জেনারেল অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো। তো জেনারেল অ্যাকাউন্টস হচ্ছে এই যে জেনারেল অ্যাকাউন্ট সেকশন ড্যাশবোর্ডে এই অপশন থেকে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি: ভাউচার এন্ট্রি, অ্যাকাউন্ট কনফিগার, অ্যাকাউন্টস রিপোর্ট। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট কনফিগারটা যদি আমরা একটু দেখে নিই, এটাতে যদি যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, অনেকগুলো খাত। তো এই খাতগুলো হচ্ছে এই যে এই হেড নাম্বার, মূলত আমরা এই হেড নাম্বারগুলোতেই আমরা ট্রানজ্যাকশনটা করব। আর হেড নাম্বারটা আসলে কিসের এগেনস্টে বা এটার ডেসক্রিপশনটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো আমাদের মেইন খাত হচ্ছে আসলে তিনটা: অ্যাসেট, হ্যাঁ, এক নম্বর হচ্ছে অ্যাসেট, তারপরে দুই নাম্বার হচ্ছে আমাদের এই যে নিচে লাইবিলিটি, তিন নাম্বার হচ্ছে ক্যাপিটাল, চার নাম্বার ইনকাম, পাঁচ নাম্বার হচ্ছে এক্সপেন্স। তো এই খাতগুলো হচ্ছে আমাদের মেইন খাত। তো কিন্তু এই খাতগুলোতে আমরা কোনো লেনদেন করতে পারবো না। তো এটার আরেকটা সাব হেড হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে 11 নাম, এটাতেও আমরা কোনো করতে পারবো না ট্রানজ্যাকশন। এরপর হচ্ছে ক্যাশ, এটাতেও করা যাবে না। আমাদের চার নাম্বার যেটা, এই যে যে বড়, সবচেয়ে বড় যেই কোড নাম্বারটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পেটি ক্যাশ, ক্যাশ। এরপর হচ্ছে ব্যাঙ্কগুলো, এখানে ব্যাংকের নামগুলো, এইগুলোতে আমরা ট্রানজ্যাকশনটা করতে পারবো। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে একের পর 11, 11 পর 1111, এরপর হচ্ছে এটা, হ্যাঁ, তারপর 1102 হচ্ছে ব্যাংক, অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাসেট। তো আমাদের কাজ হচ্ছে কি, এই খাতগুলোতে আমরা লেনদেন করবো, অর্থাৎ কখনো ক্যাশে থাকা টাকা পাবে, ক্যাশ থেকে কখনো ব্যাংকে যাবে, আবার ব্যাংক থেকে কখনো ক্যাশে আসবে, ক্যাশ থেকে আবার খরচ হবে। এই যে আমাদের যে এক্সপেন্স 5 নাম্বার দিয়ে যেগুলো শুরু, সেগুলো হচ্ছে খরচ হবে। আবার খরচ থেকে আবার দেখা যাবে আমাদের টিউশন ফি থেকে ইনকাম হবে, আবার অন্যান্য ইনকামও হতে পারে। তো টিউশন ফির ইনকামগুলো হয় কি, যখন আমরা স্টুডেন্ট থেকে টিউশন ফি কালেকশন করি নর্মালি, সেখানে আমাদের খাতগুলো এন্ট্রি হয়ে যায়, আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে যায়, আলাদা করে ট্রানজ্যাকশন করতে হয় না। তো এখন এইটাতে যদি আমরা ডাটা ইয়ে করি, নতুন যদি আমাদের কোনো খাত লাগে, যেমন এখানে ব্র্যাক ব্যাংক আছে, আরও কিছু ব্যাংক আছে, তো আমরা চাচ্ছি যে নতুন আরেকটা ব্যাংক এখানে আমাদের দরকার। যেমন এখানে আমরা ধরি এসআইবিএল বা সোশ্যাল সিকিউরিটি ব্যাংক বা দিব। তো সেক্ষেত্রে এই যে ব্যাংক বরাবর, অর্থাৎ এই খাত বরাবর যে অ্যাড বাটনটা আছে, আমরা এটাতে ক্লিক দিব, দিয়ে জাস্ট আমরা শুধু ডেসক্রিপশনে লিখে দিব, যেমন SIBL দিয়ে আমরা সেভ দিলাম। দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে এখানে আরেকটা নতুন ব্যাংক চলে আসছে। তো তেমনি আমাদের যদি এখানে এই যে নিচে যদি আমরা দেখি, ইনকামের যদি নতুন কোনো খাত দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই যে এখানে অ্যাড দিয়ে আমরা জাস্ট ডেসক্রিপশনে লিখে দিব, অটোমেটিক আমাদের এই খাতের কোডটা তৈরি হয়ে যাবে। আলাদা করে আর আমাদের কোড লিখতে হবে না, কোড এটা অটোমেটিক হবে। এরপরে কোনোটা যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, এডিটে ক্লিক দিব, দিয়ে জাস্ট এখানে আমরা চেঞ্জ করে ফেলবো। আবার যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে ডিলিটে ক্লিক দিয়ে আমরা ডিলিট করব। তো এইভাবে আমরা হচ্ছে এই আমাদের অ্যাকাউন্টস কনফিগারটা এখানে সাজাবো। এরপর কিভাবে ট্রানজ্যাকশন করতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখব।